নমস্কার বন্ধুরা, মিনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে আম নিয়েছি, আর এই আমগুলো আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার কেটে নেব। আমি এখানে 2-2.5 কেজি মতো আম নিয়েছি। তো আমটা এভাবে মাঝ বরাবর কেটে নেব। আর আপনারা চেষ্টা করবেন যে আম দিয়ে আচার বানাবেন সেই আমের আটিটা যেন একটু শক্ত হয়, তাহলে আমের আচারটা খেতে খুব ভালো লাগে। আর যখন কাটবেন প্রত্যেকটা আমের আটির যে শক্ত অংশটা সেটা যেন প্রত্যেকটা আমেই থাকে। তো এভাবে আমি কেটে নিচ্ছি আমগুলো। এবার মাঝখান থেকে একটা ফালি করে নেব। আমগুলো আমি মাঝখান থেকে আরেক টুকরো করে নিয়েছি। এরপরে হলুদ দিয়ে দিচ্ছি। খুব বেশি হলুদ আমি দিই না, এখানে যতটা দরকার ততটাই দিচ্ছি। এবার আমি আমগুলো রোদে দিয়েছি। আমি সারাদিন রোদে শুকিয়েছি। এবার আচার বানিয়ে নেব। আচার বানানোর জন্য যে সমস্ত মশলাগুলো নিয়েছি দেখিয়ে দিই। এখানে মৌরি নিয়েছি 3 চামচ, 1.5 চামচ জিরে, 1.5 চামচ ধনিয়া, আর এখানে লঙ্কা আমি এখানে 15টা মতো নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর এখানে নিয়েছি আখের গুড় এখানে 1 কেজি নিয়েছি 2.5 কেজি আমের জন্য। আমি এই মশলাগুলো শুকনো কড়াইতে আগে ফ্রাই করে নেব। এটা কাঠের জালে আচারটা করছি। কড়াইটা গরম হয়ে গেলে প্রথমে শুকনো লঙ্কাটা ফ্রাই করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু অল্প করে ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। এই মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি একটু মেথি দিয়ে দিচ্ছি। মেথি খুব বেশি দেবেন না, তাহলে তেতো হয়ে যাবে। মেথিটা দিয়ে একটু ফ্রাই করে আমি নামিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ফোড়নের জন্য 5 ফোড়ন। 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এবার আমি আমগুলো দিয়ে দেবো। আমি এই আমটা এক বেলাই রোদ্দুর দিয়েছি, খুব বেশি শুকায়নি। তো এই আমগুলো দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে তারপর আমি এই আখের গুড়টা দিয়ে দেবো। এখানে আমি গুড়টা আগে থেকেই ভেঙে টুকরো টুকরো করে ভেঙে রেখেছিলাম। এবার এই গুড়টা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এতে কোনো জল ব্যবহার করব না। গুড়টা আমি মিডিয়াম জালে আস্তে আস্তে করে গুড় আর আমটা একসাথে জাল করে নেব। আমার জল দেওয়ার কোনোই দরকার নেই। জল দিলে আচার অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো আপনারা জলটা অ্যাভয়েড করে দেখুন, জলটাকে বাদ দিয়ে আচার বানিয়ে দেখুন, খেতে ভালো লাগবে আর নষ্ট হবে না। আর এবার আমি যে মশলাটা ফ্রাই করে রেখেছিলাম এটা আমি শিলনোড়ায় বেটে নেব। তো মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। মশলাটা খুব বেশি মিহি করার দরকার নেই, আচারে মশলা একটু গোটা গোটাই থাকে। তো এই দেখুন আমি জল দিইনি, তবুও কত সুন্দর গুড়গুলো গলে একটা জল জল ভাব এসে গেছে। তো দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। আমি এখানে বিট নুনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি নর্মাল নুনও ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ডস দেখুন আমি কিছুক্ষণ জাল করার পরে এবার মশলাটা দিয়ে দিচ্ছি। যে ফ্রাই করে রেখেছিলাম মশলাটা, সেটা অর্ধেকটা দিচ্ছি আর অর্ধেকটা নামানোর 2 মিনিট আগে দেব। তো মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা দিয়ে আমি একটু ভালো করে জাল করে নিচ্ছি। দেখুন আমি একটু জল দিইনি, তাতেই কেমন জল হয়ে গেছে গুড়টা গলে। আমি এই মশলাটা দিয়ে 2 মিনিট মতো জাল করেছি। এবার বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। আমার আচারটা রেডি হয়ে গেছে প্রায়। তো ফ্রেন্ডস আপনাদের এই আমের আচারটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন।
আমার আমের আচারটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আমি এখানে গামলায় নামিয়ে রেখেছি, এবার ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব, তারপর একটা কাচের জারে আমি এটা ভরে নেব। আমার এই আমের আচার একদম ঠান্ডা হয়ে গেছে, আর এখানে আমি একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে মুছে। তো এবার আমি এই আচারটা বয়ামের মধ্যে রেখে দেব। তো আপনারা যখন এই কোনো পাত্রে রাখবেন, কোনো বয়ামে কাচের জারে রাখলেই ভালো হয়। তো সেক্ষেত্রে দেখবেন যে কোনো রকমভাবে জল না থাকে, জল থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। তো আমার আমের আচারটা ভরা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনাদের এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।